हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। प्लिज सब्सक्राइब एंड शेयर। तो स्टूडेंट्स, आजकेर क्लासे आमरा आलोचना करब अपादान कारकेर कारक विधायक सूत्र सम्बन्धे। ताहले स्टूडेंट्स शुरू करा जाक। सूत्रटी हलो भूवः प्रभवः भूवः प्रभवः। सूत्रार्थ देखो भवनं भूः प्रभवति अस्मादिति प्रभवः प्रथमं प्रकाशस्थानमित्यर्थः। प्रकाशस्थान मित्यर्थः। भूकर्तुः यत् प्रकाशस्थानं तत् उपादान संज्ञं स्यात्। अन्यतः सिद्धस्य प्रथम मुपलम्भः प्रभवः। ताहले भवनं भूः प्रभवति अस्मादिति प्रभवः प्रथमं प्रकाशस्थानमित्यर्थः। भूकर्तुः यत् प्रकाशस्थानं तत् उपादान संज्ञं स्यात्। अन्यतः सिद्धस्य प्रथममुपलम्भः प्रभवः। सूत्र देखो भूवः। भूवः माने कि भू धातुः। बुझते पेरेछो? और प्रभवः माने प्रथम प्रकाशः। भूवः माने भू धातु, प्रभव माने प्रथम प्रकाशः। अर्थात भू धातुर प्रयोगे जा थेके कोनो किछुर प्रकाश बा आविर्भाव घटे सेई आविर्भाव भूमि बा प्रथम प्रकाश स्थान उपादान कारक हय। उदाहरण दिले विषयटा भालोभाবে बुझते पारबे। देखो यथा हिमालयात गंगा प्रवहति। हिमालयात गंगा प्रवहति। हिमालय থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। তাহলে দেখো এখানে কি রয়েছে, এখানে হিমালয় থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে মানে একটা থেকে, অর্থাৎ হিমালয় থেকে কার উৎপন্ন হয়েছে, কার আবির্ভাব ঘটেছে, কার প্রকাশ ঘটেছে? গঙ্গা নদীর। কারণ আমরা সকলেই জানি যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তাহলে গঙ্গার উৎপত্তি স্থল বা আবির্ভাব ভূমি বা প্রথম প্রকাশ স্থান কোনটা? হিমালয়, তাই না? তাহলে এরকম উদাহরণ যখন পরীক্ষায় পড়বে আমরা কি লিখব? যে ভূবঃ প্রভবঃ ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত বিদ্যালয়াত পদটিতে অপাদানে হিমালয়াত পদটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। বুঝতে পেরেছো? পরের উদাহরণটা দেখো।
বিন্ধ্য পর্বতাৎ নর্মদা প্রবহতি। বিন্ধ্য পর্বতাৎ নর্মদা প্রবহতি, অর্থাৎ বিন্ধ্য পর্বত থেকে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। অর্থাৎ নর্মদা নদীর প্রথম আবির্ভাব স্থান কোনটা, প্রথম প্রকাশ স্থান কোনটা? এই বিন্ধ্য পর্বত। তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায়, আমরা কি লিখবো? ভূবহ প্রভবহ ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত বিন্ধ্য পর্বতাৎ পদটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। আর যদি সংস্কৃত ভাষায় বলতে হয় কেমন হবে? যে ভুবহ প্রভবহ ইত্যনেন সূত্রেণ রেখাঙ্কিত হিমালয়াৎ ইতি পদম অপাদানে পঞ্চমী বিভক্তি হি ভবতি। বুঝতে পেরেছো? এই ভুবহ প্রভবহ এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র। এর উদাহরণ এই হিমালয় গঙ্গা প্রবাহতি আর বিন্ধ্য পর্বতাৎ নর্মদা প্রবাহতি, এই দুটো উদাহরণের মধ্যে একটা উদাহরণ কিন্তু পরীক্ষায় এসেই থাকে। অতএব এটা কিন্তু মন দিয়ে সূত্রটা পড়বে, ঠিক আছে? তাহলে পরের সূত্রে যায়। পরবর্তী সূত্রটি হলো যুগুষ্পা বিরাম প্রমাদার্থানা মুপসংখ্যানম। যুগুষ্পা বিরাম প্রমাদার্থানাম উপসংখ্যানম। বুঝতে পেরেছ? সূত্রার্থ দেখো, গর্হয়া চিত্ত নিবৃত্তি যুগুষ্পা বিহিতার্থাৎ নিবৃত্তি প্রমাদঃ। যুগুষ্পার্থকানাং বিরামার্থকানাং প্রমাদার্থ কানাং চ ধাতুনাং প্রয়োগে প্রমাদার্থকানাং চ ধাতুনাং প্রয়োগে যুগুষ্পাদিনাং বিষয়ঃ অপাদানং স্যাৎ। তাই না? গর্হ্যা চিত্ত নিবৃত্তি যুগুষ্পা विहितार्थात् निवृत्तिः प्रमादः जुगुस्पार्थकानां विरामार्थकानां प्रमादार्थकानां च धातूनां प्रयोगे जुगुस्पादिनां विषयः अपादानं स्यात्। অর্থাৎ যুগুষ্পা শব্দের অর্থ কি? ঘৃণা। বিরাম শব্দের অর্থ বিরতি, আর প্রমাদ শব্দের অর্থ অসাবধানতা বা অবহেলা। তাহলে যুগুষ্পার্থক, বিরামার্থক, প্রমাদার্থক ধাতুর প্রয়োগে, ঠিক আছে, যে বিষয়ে যুগুষ্পা বিরাম প্রমাদ হয় সে অপাদান কারক হয়, তাই না? উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবো। যথা স
পাপাত যুগুষ্পতে, সপাপাত যুগুষ্পতে, সে পাপকে ঘৃণা করে, তাই না? যুগুষ্পত অর্থ কি? ঘৃণা করা। তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় কি লিখবো? এটা কিন্তু একটা সূত্র, এটা বার্তিক। আমার কিন্তু একটু বলা ভুল হয়েছে, প্রথমে এটা সূত্র বলে ফেলেছিলাম, এটা বার্তিক। দেখো, যুগুষ্পাপিরাম প্রমাদার্থানাম উপসংখ্যানাম ইতি বার্তিকানুসারে রেখাঙ্কিত পাপাত পদটিতে কি হয়েছে? যুগুষ্পার্থক ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। বুঝতে পেরেছো? পরের উদাহরণটা দেখো, বালকঃ অধ্যয়নাৎ বিরমতি বালকঃ অধ্যয়নাৎ বিরমতি, বালকটি অধ্যয়ন থেকে বিরতি নিচ্ছে, তাই না? তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় কি লিখবো? যুগুষ্পা বিরাম প্রমাদার্থানাম উপসংখ্যানাম ইতি বার্তিকানুসারে রেখাঙ্কিত অধ্যয়নাৎ পদটিতে বিরামার্থক ধাতুর প্রয়োগে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। পরেরটা দেখো, স ধর্মাৎ প্রমাদ্যতি, স্বধর্মাৎ প্রমাদ্যতি, সে ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে অসাবধানতা বা অবহেলা বশত। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এটাও কিন্তু একই বার্তিক হবে। যুগুষ্পা বিরাম প্রমাদার্থানাম উপসংখ্যানাম ইতি বার্তিকানুসারে রেখাঙ্কিত ধর্মাৎ পদটিতে প্রমাদার্থক ধাতুর প্রয়োগে কি হয়েছে? অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে। তাহলে এই সূত্রটাতে কি কি ধাতুর প্রয়োগ রয়েছে? যুগুষ্পার্থক, বিরামার্থক, প্রমাদার্থক ধাতুর প্রয়োগ। এইসব ধাতুর প্রয়োগে, ঠিক আছে, যার কোনো বিষয়ে ঘৃণা দেখা দেবে, বিরতি দেখা দেবে, অসাবধানতা বা অবহেলা দেখা দেবে, তাতেই কিন্তু কি হবে? পঞ্চমী বিভক্তি হবে এই বার্তিকানুসারে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বার্তিক। ঠিক আছে, মন দিয়ে তোমরা কিন্তু এই ক্লাসটা দেখবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ টপিক। এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় এসেই থাকে। ঠিক আছে, মন দিয়ে তোমরা এই কারকের ক্লাসগুলো করে যাও। ঠিক আছে, তোমাদের কারক খুব সহজ লাগবে। আজকের মতো এখানে, পরের ক্লাসে আমি আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।